আমাদের নির্বাচনী স্টেজের ভিতরে আসছে, আইসে বক্তব্য রাখতেছে, আমার কথা উল্লেখ করে বলতেছে সে যদি চেয়ারম্যান হয় তাহলে সমাজের রাস্তাঘাটের কি উন্নয়ন হবে তা জানি না, তবে নামাজের সংখ্যা বাড়বে। কথা বলছে। আলহামদুলিল্লাহ, আমি তো চেয়ারম্যান হয়ে গেছি। চেয়ারম্যান হওয়ার পরে এখন এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিরা আমাদের সঙ্গে একসঙ্গে সালিশ ব্যবস্থা করছে না, বসার পরে এখন নামাজের সময় তো আলহামদুলিল্লাহ আমি নামাজে রওনা করছি। এখন বড় মেয়েরা কি করবে? লজ্জা শরমে তো যাওয়া লাগে, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব নামাজ পড়তে যায়, বসে থাকলে কেমন দেখায়, মন চায় না, এবারে জোর করে যাওয়া লাগে। তাইলে চেয়ারম্যান যদি নামাজি হবে, নামাজি সংখ্যা বাড়ে বাড়ে, কথা ঠিক? এমপি যদি স্যার নামাজি হয়, আপনারাই কিন্তু কইতে আছেন আরো বাড়ে, আরো বাড়ে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী যদি নামাজি হয়, হ্যাঁ। কিন্তু আশ্চর্য, এক শ্রেণী আমার বাজানরা আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করছে, তাসবিনে মাওলার জিকিরও করে, কিন্তু সমর্থন দেয় বেনামাজিদের, ঘুষ করে দে, সুদ খোর, চাঁদাবাজ, এই দেশের টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়া তৈরি করে। ভুল কই নিয়ে মনে হয়, হ্যাঁ? ওদিকে তো খুব নামাজ পড়ে। এই আল্লাহর বান্দারা, শুনছিলাম ছোটবেলায়, জাল লাগে বলে হ্যাঁ লাগে জোড়া হয়, চোরের বলে জোড়া হয় চোরের লাগে। আল্লাহর হাবিবের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করছে। আচ্ছা, সমস্ত নবীদের ভিতরে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ উম্মতের নাম কি? উম্মতে মুহাম্মাদ। আস্তে কর, আমরা আলহামদুলিল্লাহ বলেন। কারণ কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠাইছে। তাহলে আজকে এক কথায় কোরআনুল কারীমের সম্মানে বলেন মাস সম্মানিত, বলেন মুখ খুলে বলেন। কোরআনুল কারীমের সম্মানে রাত্রি সম্মানিত, বলে কোরআনুল কারীমের কারণে নবী সম্মানিত, কোরআনুল কারীমের সম্মানের কারণে উম্মত সম্মানিত। এখন আমার বাজানদেরকে বলবো, যেই আল্লাহর বান্দা বান্দি কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে চালাবে, ওই মানুষটাও সমাজের ভিতরে সম্মানিত। আজকে আপনাদের পাশেই ঘুমায় আছে আল্লাহু আকবার আমসাদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার, সবাই বলেন লোকটা ভালো না খারাপ? কেন ভালো বলেন? আস্তে কর, কেন কেন কেন? হ্যাঁ, কোরআনুল কারীমের সম্মানে ব্যক্তি সম্মানিত। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যেই আল্লাহর বান্দা বান্দি নিজের জীবনকে কোরআনুল কারীম অনুযায়ী চালাবে, সেই মানুষটা সমস্ত মানুষের ভিতরে সম্মানিত। যেই ঘর কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী চলবে, বলে যেই ঘর কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী চলবে, ওই ঘরটাও সমস্ত ঘরের ভিতরে সম্মানিত। আমি ভুল বলি না? যেই সমাজ কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই সমস্ত সমাজের ভিতরে সম্মানিত। যেই রাষ্ট্র কোরআনুল কারীম অনুযায়ী চলবে, ওই রাষ্ট্রটা তাম দুনিয়ার রাষ্ট্রের ভিতরে সম্মানিত। ঠিক বলছি না ভুল বলছি? শোনেন, আমি তো শুনছি, শুনে খুব খুশি তো হয়েছি। আপনাদের এলাকা আলহামদুলিল্লাহ দিনের প্রতি আপনাদের অনেক আন্তরিকতা, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে মাদ্রাসা মোহতামিম সাহেব, তিনি চেয়ারম্যান নির্বাচন দাঁড়াইছিল না, আপনারা স্বতঃস্ফূর্ত তাকে সমর্থন দিয়েছেন না? কারণ কি? কোরআনুল কারীমের মহব্বতে। আসতে কয় কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন,
শোনেন, যেই কথা বলতে চাইছিলাম, আমি 2003 সাল চরমোনা ইউনিয়ন, সেখানে চেয়ারম্যান নির্বাচনে দাঁড়িয়েছিলাম 2003 সালে। আজকে তো প্রায় 21 না 22 বছর আগে, না কত বছর? হ্যাঁ, প্রায়। আচ্ছা, সেখানে অন্য দলীয় একটা লোক আমাদের নির্বাচনী স্টেজের ভিতরে আসছে, আসে বক্তব্য রাখতেছে, আমার কথা উল্লেখ করে বলতেছে সে যদি চেয়ারম্যান হয় তাহলে সমাজের রাস্তাঘাটের কি উন্নয়ন হবে তা জানি না, তবে নামাজের সংখ্যা বাড়বে। কথা বলছে। আলহামদুলিল্লাহ, আমি তো চেয়ারম্যান হয়ে গেছি। চেয়ারম্যান হওয়ার পরে এখন এলাকার উল্লেখযোগ্য ব্যক্তিরা আমাদের সঙ্গে একসঙ্গে সালিশ ব্যবস্থা করছে না, বসার পরে এখন নামাজের সময় তো আলহামদুলিল্লাহ আমি নামাজে রওনা করছি। এখন বড় মেয়েরা কি করবে? লজ্জা শরমে তো যাওয়া লাগে, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব নামাজ পড়তে যায়, বসে থাকলে কেমন দেখায়, মন চায় না, এবারে জোর করে যাওয়া লাগে। তাইলে চেয়ারম্যান যদি নামাজি হবে, নামাজি সংখ্যা বাড়ে বাড়ে, কথা ঠিক? একটা এমপি যদি স্যার নামাজি হয়, আপনারাই কিন্তু কইতে আছেন আরো বাড়ে, আরো বাড়ে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী যদি নামাজি হয়, হ্যাঁ। কিন্তু আশ্চর্য, এক শ্রেণী আমার বাজানরা আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করছে, তাসবিনে মাওলার জিকিরও করে, কিন্তু সমর্থন দেয় বেনামাজিদের, ঘুষ করে দে, সুদ খোর, চাঁদাবাজ, এই দেশের টাকা লুটপাট করে বিদেশে বেগম পাড়া তৈরি করে। ভুল কই নিয়ে মনে হয়, হ্যাঁ, ওদিকে তো খুব নামাজ পড়ে। এই আল্লাহর বান্দারা, শুনছিলাম ছোটবেলায়, জাল লাগে বলে হ্যাঁ লাগে জোড়া হয়, চোরের বলে জোড়া হয় চোরের লাগে। কবুতর পাখি ছাড়িয়ে দিয়েছেন, ওর জোড়াটা কি শালিকের লাগে না কবুতরের লাগে? ঘুঘু পাখি ছাড়িয়ে দিয়েছেন, ওর জোড়া কার লাগে? তাই তুমি নামাজি, তোমার জোড়াটা বেনামাজির লাগে হয় কিভাবে? হ্যাঁ, এত অসম্ভব কথা। তাহলে তোমার নামাজ ভিতরে ফিট হয় নাই, তুমি বাহ্যিক নামাজ পড়ো, ধোকাবাজি। নামাজি কখনোই বেনামাজিকে সমর্থন করতে পারে, কথা পরিষ্কার। আর নামাজি কখনোই বেনামাজিদের দল করতে পারে না। কারণ কি তা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলছেন, আমি শুনেই রেখে যাই, কি মানবে তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে প্রত্যেকটা মানুষ, কেউ বাদ নাই। একে তো কোরআন কারীমে আয়াত শুনাইছি, আল্লাহ বলতেছে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে যা। এক কথা আমার মালিক বলেন, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের ময়দানে সেই দলভুক্ত হইয়া তুমি উঠবা, এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায় মুখস্থ করে বাড়ি করে যাওয়া লাগবে। বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আমার উপর বেশি বেশি একটু রাগ করছেন না?